চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা কোষে দেখি 2 অনুশীলনের 22 দাগের অঙ্কগুলো সমাধান করব। যে অঙ্কগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই অঙ্কগুলো একটা একটা করে আমরা সমাধান করব। চলো দেখি তাহলে প্রথম অঙ্কটি কি বলছে আমাদের। প্রথম অঙ্ক আমাদের বলছে কোনো মূলধন বার্ষিক 6.14% সরল সুদে কত বছরে দ্বিগুণ হবে। তাহলে মূলধন দ্বিগুণ হবে মানে সুদাসল সমান সমান 2p হয়ে যাবে না? তাই তো, সুদাসল মিলিয়ে 2p হবে, তো সুদ আর আসল দুটো মিলিয়ে 2p হবে না? তা ধরছি আসল সমান সমান p, সুতরাং সুদ কত হবে? 2p মাইনাস p সমান সমান p। তার মানে আমার আসলও p, আমার সুদাসল দ্বিগুণ হয়ে যাবে। সুদাসল মিলে 2p হবে। দ্বিগুণ হয়ে যাবে মানে দ্বিগুণ সুদ পাবো না, কিন্তু ওরা কি বলছে কত বছরে দ্বিগুণ হবে, মূলধন দ্বিগুণ হবে। তার মানে মূলধন যদি p থাকে সেটা হয়ে যাবে 2p, p থেকে 2p হয়ে যাবে, তার মানে হচ্ছে সুদাসল 2p হবে। সুদ 2p নয়, কিন্তু সুদাসল 2p হবে। তার মানে আসল ছিল p, দ্বিগুণ হবে মানে সুদাসল 2p হবে। তার মানে আসল p, সুদাসল 2p। তাহলে সুদ কত পাবো? এই দুটোর বিয়োগ, তাই না? আসলটা p, দ্বিগুণ হয়ে গেল মানে 2p হয়ে গেল, সুদাসল মিলিয়ে। দ্বিগুণ হয়ে গেল মানে অবশ্যই সেটা সুদাসল, সুদ এবং আসল মিলিয়ে দ্বিগুণ। তার মানে ছিল p, হয়ে গেল 2p। তাহলে সুদ কত পেলাম? এই দুটোর বিয়োগ, বিয়োগ করে কি পেয়ে গেলাম? p। তার মানে এখন আমার p হচ্ছে আমার সুদ, আসলও আমার p, সুদও আমার p। আমাকে বার্ষিক সুদের হার বলে দিচ্ছে, তার মানে আর সমান সমান বলে দিচ্ছে 6.14%, তাই না? তাহলে কি বের করতে হবে? টি এর মান বের করতে হবে। খুব সহজ। আমাদের সূত্র কি ছিল? I equal to P/100। তার মানে এখন এই সূত্রে কি হয়ে যাবে? I এর মান হয়ে যাবে P, কারণ সুদ P, আসল হয়ে যাবে P, আসল ধরে নিয়েছিলাম P, ইন্টু টি মানে জানি না, টিটাই বের করতে হবে, ইন্টু আর মানে এখন 6.14/100। তাহলে P সমান সমান 6.14কে গুণ করলে এটা PT, 4 6 24 আর 25/4, তাই না? এটা না, পিটি ইন্টু, আচ্ছা পরিষ্কার করে লিখলে পি সমান সমান পিটি ইন্টু 25/4/100। এই লাইনটা দরকার নেই, লাইনটা ছেড়ে দাও, এটা একটু কাটাকাটি হয়ে গেছে। বোঝা গেল? তাহলে 100p সমান সমান পিটি ইন্টু 25/4। এই চারটা আবার কোনাকুনি গুণ হয়ে যায়, তাই না? 400p সমান সমান হচ্ছে 25pt। তাহলে 400p/25p সমান সমান টি লেখা যায়। সেটা কত হবে? পিপি কাটলো, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দিয়ে 400 কাটলে 80, 25 5 দিয়ে 80 কাটলে 16 সমান সমান টি। তার মানে সুতরাং কত বছরে হবে? 16 বছর সময় লাগবে, তাই না? এটাই আমাদের উত্তর। বোঝা গেল? এবার চলো দেখি 2 নম্বর অঙ্ক কি বলছে। 2 নম্বর অঙ্ক বলছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হলো। তাহলে অমলবাবুর মূলধন নির্ণয় করি। বার্ষিক আয় মানে কত বছরের জন্য অমলবাবু রেখেছিল টাকাটা? 1 বছরের জন্য, তাই না? তার মানে বার্ষিক আয় মানে হলো 1 বছরের জন্য রাখা হয়েছিল, তাই তো? তাহলে এখানে দুটো ভাগ করে নেবো। দেখো,
প্রথম ক্ষেত্র, দ্বিতীয় ক্ষেত্র। প্রথম ক্ষেত্রে আমাদের, আচ্ছা দেখো, এখানে কিন্তু কত টাকা রেখেছিল বলে দেয়নি, তাই না? বার্ষিক আয় বলে দিয়েছে, মানে টি সমান সমান 1 বছর বলে দিয়েছে, কিন্তু শুরুতে কত টাকা রাখা হয়েছিল সেটা কিন্তু বলা হয়নি, তাই না? তাহলে ধরে নিচ্ছি শুরুতে পি টাকা রাখা হয়েছিল। তাহলে প্রথম ক্ষেত্রে ধরি আসল সমান সমান পি, টি সমান সমান কত, 1 বছর, সুদের হার আর সমান সমান কত, 4%, তাই না? কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে যখন সুদের হার কমে গেল তখন আসল তো পি ছিল, তাই না? আর টি সমান সমান 1 বছরই ছিল, কিন্তু সুদের হার কমে গিয়ে কত হয়ে গেল, 3.34%, তাই না? এইটুকু কমে যাওয়ার জন্য আমরা কত টাকা কম, মানে অমলবাবু কত টাকা কম পেয়েছে, 60 টাকা কম পেয়েছে। তাহলে এখানে কত টাকা পেতো সেটা হিসাব করি। আই সমান সমান কত হতো, পি ইন্টু টি মানে 1 ইন্টু 4/100, তাই না? আর এখানে আই মানে মানে সুদ কত পেতো তাহলে, পি ইন্টু টি মানে 1 ইন্টু আর মানে 3.34/100। এটাকে হিসাব করলে 3×4 = 12 আর 3×15/4, তাই না? তার মানে আই সমান সমান হয়ে যাচ্ছে 15p/4 ইন্টু 1/100, তাই না? তার মানে আই সমান সমান কত হচ্ছে, 15p/400। এবার কি বলছে, এই দুটোর পার্থক্য হচ্ছে 60, অমলবাবু 60 টাকা কম হয়, তার মানে এই দুটোর পার্থক্য 60, তার মানে এটা আর এইটা, এই দুটোর পার্থক্য 60। এবার বলো তো কোনটা বড়, এটা বড় না এটা বড়, কোনটা বড়? এখানে প্রথমে সুদের হার কত ছিল, 4%, এখানে সুদের হার কত, 3.34%। আসল দুক্ষেত্রেই সমান, সময় দুক্ষেত্রেই সমান, কিন্তু সুদের হার যেখানে বেশি সেখানে সুদও বেশি হবে, বোঝা গেল? আসল সমান, সময়ও সমান, সুদের হার এখানে বেশি এখানে কম, তার মানে এই সুদটা বেশি আর এই সুদটা কম, তার মানে এটা থেকে এটা বিয়োগ করলে পাবো প্রশ্ন মতে 60। তার মানে 4p/100 মাইনাস 15p/400 সমান সমান পাবো 60, তাই না? এটাকে সলভ করলে কি পাওয়া যায় দেখি, লসাগু করে দাও 400, তাহলে এটা হয়ে যাবে 16p মাইনাস 15p সমান সমান 60। তাহলে p/400 সমান সমান 60, তাহলে p সমান সমান কত, কোনাকুনি গুণ করে দিলে 24,000। তাহলে অমল বাবুর মূলধন হচ্ছে এটাই। সুতরাং মূলধন সমান সমান 24,000, বোঝা গেল? এটা হচ্ছে পুরো অঙ্কটা। পরের অঙ্ক কি বলছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে তা নির্ণয় করি, তাই না? তার মানে আমার কাছে কি কি জানতে চাইছে, সুদের হার। তাহলে ধরে নিচ্ছি সুদের হার সমান সমান 8%, ধরে নিলাম। সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে, তাহলে টি সমান কত বলে দিচ্ছে, 4 বছর। সুদ কত হবে বলছে, সুদ বলছে আসলের 8/25 হবে, তা ধরি আসল সমান পি, তাহলে সুদ সমান সমান কি হবে, আসলের 8/25, মানে পি ইন্টু 8/25, তার মানে 8p/25, এটা সুদ হবে। এবার আমাদের সূত্র কি আছে, সেই সূত্র থেকে আমাদের কি বের করতে হবে, 4 বছরের সুদ আসল
এই সূত্র থেকে বের করতে হবে সুদের হার কত হবে। তাহলে সূত্র আমরা কি জানি, আই ইকুয়াল টু পি টি আর বাই 100। সেই সূত্রে বসালে আই এর মান কত, এখন সুদ হচ্ছে 8p/25 সমান সমান আসল পি ধরে নিয়েছি, পি ইন্টু টি মানে 4 বছর বলে দিচ্ছে, ইন্টু আর আমরা জানি না ধরে দিয়েছি। কোনাকুনি গুণ করলে 800p সমান সমান হচ্ছে 25 আর 4 গুণ করলে 100p আর, তাই না? 25 4 গুণ করলে 100p আর এদিকে 8 আর 100 গুণ করলে 800p, 800p বাই 100p সমান সমান আর বলা যায়, পি কেটে গেল, 0 0 0 0 কেটে গেল, 8 সমান সমান আর। তাহলে সুদের হার কত হতে হবে, সুদের হার হতে হবে আর সমান সমান 8%। বুঝা গেল? এটাই হলো উত্তর, সহজ অঙ্ক। চলো 4 নম্বর অঙ্ক কি বলছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলে 2/5। আগের অঙ্কের মতোই, কিন্তু এখানে সুদ, আগের অঙ্কে ছিল সুদ আসলের কতটা বলে দিয়েছিল, এখানে বলছে সুদ আসলে 2/5 হবে। তা ধরে নিচ্ছি সরল সুদের হার তো আর ধরেই নিতে হবে, তো ধরে নাও তাহলে সুদের হার 8%। ধরে নিচ্ছি আসল সমান পি আর সুদ সমান আই। তাহলে সুদ আসল সমান সমান পি প্লাস আই, তাই তো? সুদের হার ধরে নিলাম, আসল ধরে নিচ্ছি পি আর সুদ ধরে নিচ্ছি আই, তাহলে সুদ আসল কত, পি প্লাস আই। আবার প্রশ্ন অনুযায়ী কি বলছে, সুদ আসলের 2/5, তাই না? তার মানে সুদ আই সমান সমান 2/5 কার, সুদ আসল মানে পি প্লাস আই। বোঝা গেল? সুদ ধরে নিচ্ছি আই, তাহলে সুদ আসল ধরে নিচ্ছি পি, তাহলে সুদ আসল কত হবে, পি প্লাস আই। এবার প্রশ্নে কি বলছে, সুদ আসলের 2/5, তার মানে সুদ আই সমান সমান হবে 2/5 কার, পি প্লাস আই এর। সুদ আসল পি প্লাস আই এর 2/5 হবে সুদ। তার মানে এই আই এর এবার যে মানটা আছে, এই মানটাকে আমরা পি দিয়ে বের করব। ঠিক আছে, দুটো আইকে এক জায়গায় নিয়ে পি দিয়ে সেই মানটা বের করতে হবে আমাদের, কারণ সুদ আমাদের পি আছে। আমরা যদি আই এর মানটাও পি দিয়ে বের করি তাহলে দুদিকে আগের অঙ্কের মতো দুদিকের পিটা কেটে যাবে, আর এর মানটা পেয়ে যাবো। বোঝা গেল? তাহলে এটাকে আমরা লিখতে পারি 5i সমান সমান 2 ইন্টু পি প্লাস আই, তাই না? অথবা 5i ইকুয়াল টু 2p প্লাস 2i, তাই না? তার মানে 5i মাইনাস 2i সমান সমান 2p, তাই তো? और 3i সমান সমান 2p और i সমান সমান 2/3p। বোঝা গেল? তাহলে i এর মানটা আমরা p দিয়ে পেয়ে গেলাম। তার মানে এখন আমার আসল মানে সুদ কত, সুদ সমান সমান 2/3 অফ p। এটা আমার এখন সুদ। এই এবার এইটা দিয়ে অঙ্কটা সমাধান হবে। কিভাবে হবে দেখো, তাহলে এখন আমার সুদ আই সমান সমান কত, 2/3p, তাই না? আসল সমান সমান পি, সুদের হার সমান সমান 8% ধরে নিচ্ছি, আর সময় কত বলে দিয়েছে, পি সমান সমান 10 বছর, তাই না? এটা অঙ্কের
বলে দেওয়া আছে। তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি হবে, প্রথমে সুদ 2/3 পি সমান সমান হচ্ছে পি টি আর, পি মানে পি ইন্টু টি মানে 10 ইন্টু আর মানে আর ধরে নিয়েছি বাই 100। এবার এটাকে কোনাকুনি গুণ করে দাও, তাহলে 2 পি আর 100 কত হবে, 200 পি সমান সমান 3 আর 10 30 পি আর কি করে হলো 2/3 পি, মানে 2টা পি এর সাথে ওপরে ওপরে গুণ আছে, তার মানে 2 পি আর 100, মানে 100 আর 2 200, 200 পি, বোঝা গেল। আর এটা হচ্ছে 3 আর 10 গুণ হলো 30 পি আর বোঝা গেল। তার মানে 200 পি বাই 30 পি সমান সমান আর, অথবা পি পি কেটে গেল, 0 0 কেটে গেল, 20/3 সমান আর। তার মানে এটাকে ভগ্নাংশে ভাঙলে 6/2/3 সমান আর। সুতরাং সুদের হার কত হবে, 6/2/3%। এটাই আমাদের উত্তর, বুঝা গেল। ব্যাস, এখানে অঙ্ক শেষ। আচ্ছা, পরের অঙ্ক আমাদের বলছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা। মাসিক সুদ 1 টাকা মানে কি বলতো, আমরা এতদিন কি করছিলাম, বার্ষিক সুদের হার এরকম বুঝছিলাম, তাই না। বার্ষিক সুদের মানে 1 বছর টাকা রাখার পরে আমাকে অত টাকা বেশি দেবে, ঠিক আছে। আর মাসিক সুদ মানে হচ্ছে প্রতি মাসে 1 টাকা করে বেশি দিচ্ছে, প্রতি মাসে আমাকে 1 টাকা করে বেশি দিচ্ছে, এটা হচ্ছে মাসিক সুদ। আর বছরে সুদ মানে হচ্ছে সেই টাকাটা আমাকে বছরে বেশি করে দেবে, মানে অত টাকা আমাকে প্রতি বছরে বেশি দেবে। আর এখানে বলছে কি মাসিক সুদ 1 টাকা। মাসিক সুদ 1 টাকা মানে এমন একটা সুদের হার আছে যেখানে আমি প্রতি মাসে 1 টাকা করে বেশি পাচ্ছি। তার মানে মাসিক সুদ সমান সমান 1 টাকা। তার মানে এটাকে বার্ষিক সুদ কত আমাদের সেটা হিসাব করে নিতে হবে আগে। মাসিক সুদ 1 টাকা মানে 1 মাসে সুদ, 1 মাসে সুদ পাই 1 টাকা, তাহলে 12 মাসে সুদ পাই কত, 1 ইন্টু 12 সমান 12 টাকা, তাই না। তাহলে এটা সুতরাং বার্ষিক সুদ সমান সমান কত, 12 টাকা। এটা কিন্তু বার্ষিক সুদের হার নয়, বার্ষিক সুদ। বার্ষিক সুদের হার বলে দিচ্ছে 5%। বার্ষিক সুদের হার বলে দিচ্ছে 5%, কিন্তু এমন একটা টাকা আছে যার জন্য আমি বার্ষিক 12 টাকা করে বেশি পাচ্ছি, বোঝা গেল। কেন 12 টাকা বেশি পাচ্ছি, কারণ মাসিক সুদ 1 টাকা করে বেশি পাচ্ছিলাম, তার মানে মাসিক সুদের হার 1 টাকা নয়, কিন্তু মাসিক সুদ 1 টাকা করে বেশি পাচ্ছি, মানে আমি 1 মাসে 1 টাকা করে বেশি পাচ্ছিলাম, পরের মাসে আরও 1 টাকা বেশি পাবো, তারপরের মাসে আরও 1 টাকা বেশি পাবো, এই যাবে 12 মাস, মানে হচ্ছে 1 বছর, মানে 1 বছরের শেষে, তার মানে 12 মাসের শেষে আমি 12 টাকা বেশি পাবো, তার মানে বছরের শেষে আমি 12 টাকা বেশি পাচ্ছি, তার মানে বার্ষিক সুদ যেটা পাচ্ছি সেটা হচ্ছে 12। তার মানে এখানে আই সমান সমান হচ্ছে 12, বোঝা গেল। সূত্রে আমরা যে আই এর মানটা বসাবো সেই আই সমান সমান হচ্ছে এটা 12। কেন 12, যেহেতু বার্ষিক সুদ আমি 12 টাকা পাচ্ছি, বার্ষিক সুদের হার না, কিন্তু বার্ষিক সুদ 12 টাকা পাচ্ছি, বোঝা গেল। আচ্ছা, বার্ষিক সুদের হার আমাদের বলে দিচ্ছে 5%, তার মানে আর সমান সমান 5। আর কত টাকার, তার মানে আসল বলে দেয়নি, তা ধরি আসল সমান সমান পি ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে চলো সূত্রে বসাই, মানে আই মানে হচ্ছে 12 সমান সমান পি, পি মানে পি ইন্টু টি মানে কত, টি মানে 1। এখন কারণ 1 বছরের তো হিসাব করে চলছি আমরা, বার্ষিক সুদ হিসাব করেছি তো, মানে 1 বছরের সময়ের জন্যই তো চলছে জিনিসটা। আর সুদের হার হচ্ছে 5%, মানে 5/100। তাহলে এটাকে সমাধান করলে
1200 সমান সমান 5p, তাই না? পাশের লাইনে করি, এটাকে টেনে নিই এখানে, তাহলে 1200/5 সমান p, তার মানে হচ্ছে 1205 যে ভাগ করলে 5 2 10, 4 5 20, 240। সুতরাং তাহলে কত টাকার হবে এটা? যে মূলধন আমার সেটা হচ্ছে 240 টাকা। সুতরাং মূলধন সমান 240 টাকা। বোঝা গেল? এটাই আমাদের উত্তর।